সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইমার্জেন্সি পিল অর্থাৎ নো রিস্ক কি, একজন মহিলা এটি কখন সেবন করবেন, শারীরিক মিলনের কতক্ষণের মধ্যে এই পিলটি গ্রহণ করা উচিত, এটা কিভাবে গ্রহণ করবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী, এ সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, নোরিক্স হচ্ছে এসএমসি কোম্পানির একটি জন্মবিরতিকরণ পিল, যার জেনারিক নাম হচ্ছে লিভোনরজেস্ট্রল। ইমার্জেন্সি পিল হচ্ছে এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের পর ডিম্বাণু ও শুক্রাণুর মিশ্রণকে প্রতিরোধ করে। একজন মহিলা কখন এই পিলটি গ্রহণ করবেন? অরক্ষিত মিলনের 72 ঘন্টা অর্থাৎ 3 দিন এর ভিতরে এই পিলটি খেতে হয়, তাহলে সে বাচ্চা কনসেপ্ট করবে না, অর্থাৎ বাচ্চা হবে না। তাছাড়া যে সকল মহিলারা 1 মাস মেয়াদের যে জন্মবিরতিকরণ ট্যাবলেটগুলো যেমন ফেমিকন, ফেমিপিল, রোজেন, এ সকল ট্যাবলেটগুলো যদি টানা 3 দিন খেতে ভুলে যায় বা কোনো কারণবশত খেতে পারে না, সেক্ষেত্রে 3 দিনের দিন এই নোরিক্স ট্যাবলেটটি খেতে হবে। অরক্ষিত সহবাস অর্থাৎ যদি কোনো পদ্ধতি ব্যবহার না করে আপনার সঙ্গীর সাথে সহবাস করে ফেলেন, তার 72 ঘন্টার মধ্যে যদি নোরিক্স ট্যাবলেটটি খান, তাহলে বাচ্চা হবে না। কিভাবে এটি সেবন করবেন? 1 গ্লাস পানির সাথে এই ট্যাবলেটটি মুখে সেবন করবেন এবং এই ট্যাবলেটটি খেয়ে যদি বমি করে ফেলে দেওয়া হয়, তাহলে পুনরায় আবার একটি ট্যাবলেট গ্রহণ করতে হবে। এখন জানা যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। বমি বমি ভাব, অবসাদ, মাথা ব্যথা, পেট ব্যথা, স্তনে ব্যথা অনুভূতি, যৌনিপথে হালকা রক্তক্ষরণ, এ সকল সমস্যা হতে পারে। তবে অন্য কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। বিশেষ একটি সতর্কবার্তা রয়েছে, তা হলো এই ট্যাবলেটটি অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না, অর্থাৎ যদি নিয়মিত খাওয়া হয় তাহলে পরবর্তী সময়ে কনসেপ্ট করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।